হ্যালো এভরিওয়ান, কে ব্লগসে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ রবিবার 10:30, 10 আগস্ট 2025। তো আমি একটু গার্ডেনে বের হলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পেশাল কিছু না, তারপরেও কিছু তো একটা থাকবে। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করব, এটা হচ্ছে আমি কিভাবে আগামী বছরের জন্য সিডগুলা সংগ্রহ করে রাখি এবং কি সিড সংগ্রহ করছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন যে আমি গার্ডেন থেকে কি সিডের জন্য সংগ্রহ করছি। এই যে কিকুম্বার গাছগুলা, এগুলা হচ্ছে বাংলাদেশি কিরা। তো বাংলাদেশি কিরা আমি এই প্রথমবার আমার গার্ডেনে ধরেছে। তো এই ছাড়া সিডগুলা আমাকে আমার এক ফুপু লন্ডন থেকে দিয়েছিলেন। এর আগে আমি এটা কখনো লাগাইনি। আমার কাছে মনে হতো বাংলাদেশি কিরাগুলা হয়তো এই দেশে ধরবে না, সেই চিন্তা করে আমি কখনো এইরকম কিরাগুলা কখনো লাগাইনি। এই প্রথমবার লাগানোর পর দেখা গেছে যে অনেক কিরা আসছে। গাছটা বেশ বড় হয়নি, ছোট ছোট রয়েছে, কিন্তু ছোট গাছে অনেক কিরা পেরেছি। আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতগুলো কিরা আমি হারভেস্ট করেছি। আর হচ্ছে প্রথম যেই কিরাটা আমার ধরেছিল, আমি এই কিরাটাই আমি পাকাইয়া যে সিডের জন্য রেখেছিলাম। তো এই ক্ষীরাটা আজকে আমি পেরে এই সিডগুলোকে আমি কিভাবে ক্লিন করে রেখে দিব আগামী বছরের জন্য, তো একটু আমি আপনাদের সাথে শেয়ার করে নেই। তারপরে আমার গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এই বছরের জন্য এই ওয়েদারটা চলে যাচ্ছে আর ঠান্ডাও চলে আসছে, বেশ ঠান্ডাই চলে আসছে আমাদের এখানে। তবুও দেখাইতেছে যে আগামী সপ্তাহে একটু গরম হবে। তো এইরকম তো হয় না, 2-3 সপ্তাহ যাবে ঠান্ডা আর 1 সপ্তাহ গরম, এরকম করতে গেলে গাছগুলা হয় না। তো আমাদের মনে করেন যে এখন হয়তো ঠান্ডাই চলে আসছে। তো এখন একটু একটু করে আমি যেইগুলা চারা মানে আমি যেই বীজের জন্য আগামী বছর যেই জিনিসগুলা রেখেছিলাম, এক একটা করে প্রত্যেকটা আমি পেরে তারপরে এগুলো শুকিয়ে আমি সংগ্রহ করে রাখবো। আগামী বছর মার্চ এপ্রিলে এই চারাগুলো করব। এই ক্যালেন্ডারটা আমি এখানে রেখে দিচ্ছি। আজকে রোদটা খাওয়ার পর আমি এই সিডগুলো একটি প্যাকেটে করে রেখে দিব। আর এইগুলো হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছ। তো এই মিষ্টি কুমড়ার গাছটা কিন্তু আমি সব লাস্টেই রোপণ করেছিলাম। তো আমাদের এখানে হয়তো ওয়েদারের কারণ এইরকম হয়, যেই ভালো গাছগুলো আমি বাহিরে দিয়েছিলাম বড় বড় করে, এইগুলা থেকে তো আমার কিছুই ধরলো না। এই যে অনেক বড় একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, আমার ফুল গার্ডেন জুড়ে নিয়েছে, কিন্তু একটা ফুলও আসতেছে না এই গাছ থেকে। তো আমি আগামী বছর আসলে আর এইরকম মিষ্টি কুমড়া, বাংলাদেশি যে মিষ্টি কুমড়া, এগুলো আর কখনো আমি এই গার্ডেনে লাগাবো না। যেহেতু এই গাছটা বড় হয় কিন্তু একটা ফুলও আসলো না, ফুল সামার চলে যাচ্ছে কিন্তু একটা ফুল আসতেছে না। আর সব শেষে লাস্টের দিকে যে গাছটা আমি এলাহ করে যে এটা আসবে কি না মাটিতে রেখে দিয়েছিলাম, এটাতে কোনো সারও দেইনি। এই গাছটাতে কিন্তু আমার 3টা মিষ্টি কুমড়া চলে আসছে। আর এগুলো হচ্ছে আমার কচুর গাছ। মাশাল্লাহ, কচু এই বছর অনেক খেয়েছি। আর কিছুটা কচু আমি আমার রিলেটিভকে দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যে অনেকগুলা কিরাও আমি পেরে দিতে পারছি, অথবা গড়ে আমি এভরিডে কিন্তু কিরাগুলো আমি ফ্রেশ পেরে পেরে খেয়ে নেই। আর যেইগুলা যে সময় ভিডিও করার সময় আসে এই সময় আমি ভিডিও করি। আর যখন দরকার প্রয়োজন মনে করি যে খাওয়ার, এই সময় তো আর সবসময় তো আর ক্যামেরা হাতে নিয়ে ঘুরি না। অনেক কিরা কিন্তু আমি পেরে খেয়েছি। এই 2টা কিরা কিন্তু আমার প্রথম আসছিল, আর প্রথম আসাতেই কিন্তু এই 2টা কিরা আমি রেখে দিয়েছি। তো আজকে একটা কেটে আমি এটা সিড দেখবো
পাকা হয়েছে কিনা। যদি পাকা হয়ে যায় তাহলে আমি অন্যগুলোও পারবো। আর এই দেশের যে কিকুম্বা, এটাও কিন্তু আমি এই বছর রেখে দিয়েছি সিডের জন্য। কারণ 4 থেকে 5টা সিড আনতে গেলে আমাকে দেখায় যে 3 পাউন্ড 4 পাউন্ড দিয়ে কিনতে হবে। তো আমার যেহেতু এতগুলা কিকুম্বা আসছে, তো আমি কেন কিনে সিডগুলো আনবো। আমি এই বছর চিন্তা করলাম যে আমি আমার গার্ডেন থেকেই সিডগুলো সংগ্রহ করব। আর এই যে প্লাম গাছ থেকে মাশাল্লাহ অনেক সুন্দর প্লাম গাছে প্লাম ধরেছে। তো হাত দিয়ে পারতে পারছি, কারণ এই গাছটা আমার বেশ বড় হয়নি। আর প্রায় 2.5 বছর হয়েছে আমার এই গাছের বয়স, বেশি দিন হয়নি। 2.5 বছর হলেও কিন্তু আমি প্রথম বছরও 3 থেকে 4টা প্লাম আসছিল, খেয়েছিলাম। গত বছরে আমি 14টা প্লাম পেরেছিলাম, কিন্তু এই বছর মাশাল্লাহ অনেক প্লাম আসছে। তো আমি একটু টিপে টিপে যেইগুলা নরম দেখেছি আমি এইগুলা পেরে নিয়েছি। আর এইগুলা হচ্ছে আমার কাঁচামরিচের গাছ। মাশাল্লাহ অনেক সুন্দর কাঁচামরিচগুলো ধরেছে। তবে আমি হলিডেতে যাওয়ার কারণে 2 সপ্তাহ হলিডেতে গিয়েছিলাম। আর এখানে কিন্তু উপর থেকে বৃষ্টির পানিটা পড়ে না, সেই জন্য আসলে গাছগুলা থেমে গেছিল, সবগুলা ফুল ঝরে পড়ছিল। নাগামরিচ এবং কাঁচামরিচের সবগুলা ফুল ঝরে পড়ছিল। তারপরেও যত যাই হোক কাঁচামরিচে মাশাল্লাহ হয়েছে, কিন্তু নাগামরিচ জানি না, সবগুলা ফুল এবং নাগামরিচ একদম ঝুলে পড়েছিল, পরে বড় হয়নি, আশাটাও পাইনি। এই জন্য হয়তো এই বছর নাগামরিচগুলো আমার বেশ ভালো হয়নি। আর এটা হচ্ছে কিকুম্বার গাছ। আর অনেক বড় করে আমি এই কিকুম্বাগুলা বাহিরে দিয়েছিলাম। মনে হয়েছিল যে অনেকেই বলেন যে বাকেটে কিকুম্বার গাছ, মিষ্টি কুমড়ার গাছটা লাগালে নাকি মিষ্টি কুমড়া মিঠা হয়। উপরের দিকে যে মিষ্টি কুমড়া ধরে এটা নাকি মিষ্টি হয়। তো সেই কারণে আমি এরকম দিয়েছিলাম। এখন চিন্তা করে দেখলাম যে আসলে না, এটা নিচের দিকেই গাছটা ভালো হয়, উপরে দিলে গাছটা ভালো হয় না। আসলে এক একবার এক এক রকম গার্ডেনিং করে এক একটা অভিজ্ঞতা হয়, কেউ তো আর শিখে আসেন না। আমার কাছে এক এক বছর এক এক রকম করে অনেক অভিজ্ঞতা হয়েছে। প্রথম যখন আমি গার্ডেনিংটা স্টার্ট করেছিলাম, আমি এইরকম কখনো গার্ডেনিং করতে পারতাম না। কিছুটা হতো কিছুটা হতো না, এইরকম। তো আসলে প্রত্যেক বছর এক একটা করে এক একটা অভিজ্ঞতা পেয়ে আমি বুঝতে পারি যে এইরকম করলে এই জিনিসটা হবে না। এই যে ক্ষীরার গাছটা মাটিতে দিলেও কিন্তু হয়, এটা উপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এই গাছগুলা বেশ বড় হয় না, ছোটো ছোটো হয়। তো আমি কিছুটা এই ক্ষীরার গাছ আমি এরকম নিচের দিকে রেখেছিলাম, আর কিছুটা উপরের দিকে রেখেছিলাম। এই যে এখানে আরেকটা ছোটো কিকুম্বার গাছ, আমি এটাও কিন্তু উপরের দিকে দিতে চাইনি, জাস্ট আমি নিচের দিকেই রেখে দিয়েছিলাম। তো এখন দেখা গেছে যে এখানে 2টা চিমলা পেয়ে উপরের দিকে উঠতেছে। আর যখন স্লাগগুলা আর কিছু পায় না, আমার এই কিকুম্বার গাছের পাতাগুলা খেয়ে নেয়। এই যে আমার মিষ্টি কুমড়ার গাছগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকের আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা আমার সাথে নতুন ছিলেন, এতক্ষণ থেকে আমার কথাগুলো শুনছিলেন, আমার ভিডিওগুলো দেখছিলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।